শবে বরাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ রাত যা শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে পালিত হয়। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের বিশেষ রহমত ও মাগফিরাত দান করেন। তাই মুসলমানদের উচিত এই রাতে বেশি করে ইবাদত করা, গুনাহ থেকে ক্ষমা চাওয়া এবং আল্লাহর রহমত কামনা করা। ফজিলতের কারণে মুসলিম বিশ্বে এই রাতকে বিশেষভাবে উদযাপন করা হয়। অনেকে মসজিদে গিয়ে ইবাদত করেন, তেলাওয়াত করেন, আবার অনেকেই বাসায় বসে ইবাদত করেন ও পবিত্র কুরআন তেলাওয়াত করেন। এই রাতের ইবাদত নিয়ে বেশ কিছু ভুল প্রচলন রয়েছে, তাই এই রাতের ইবাদত সম্পর্কিত করণীয় বর্জনীয় বিষয় তুলে ধরেছেন এখানে। শবে বরাতের করণীয়: ১. নফল নামাজ আদায় করা। এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়া উত্তম। ২. কুরআন তেলাওয়াত করা। আল্লাহর রহমত লাভের জন্য কুরআন তেলাওয়াত করা ভালো আমল। ৩. তওবা ও ইস্তেগফার করা। নিজের গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ৪. দোয়া করা। নিজের, পরিবারের এবং সমগ্র উম্মার জন্য দোয়া করা। ৫. জিকির ও তাসবিহ পাঠ করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং অন্যান্য জিকির বেশি বেশি করা। ৬. রোজার নিয়ত করা। অনেকে শবে বরাতের পরের দিন নফল রোজা রাখেন, এটি একটি ভালো আমল। ৭. কবর জিয়ারত করা। যদি সম্ভব হয় তবে কবরস্থান গিয়ে মৃত আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা। শবে বরাতের বর্জনীয় বিষয়সমূহ: ১. শবে বরাত পুণ্যময় রজনী। এ রাত ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। হাদিসে বর্ণিত নয় এমন কোনো কাজ করা যাবে না এই রাতে, এবং যে কোনো ধরনের নোংরা ও গর্হিত কাজ থেকে বিরত থাকতে হবে। ২. শবে বরাতের মতো পুণ্যময় রাতে আতশবাজি, পটকা ফোটানো যাবে না। ৩. কেউ চাইলে ভালো খাবারের ব্যবস্থা করতে পারে, তবে এই দিনে ভালো খাবার তৈরি করা জরুরি মনে করা যাবে না। ৪. ইবাদত বাদ দিয়ে হালুয়া রুটি তৈরি করা অনুচিত। এই রাতে যেমন ইবাদতের সওয়াব রয়েছে, ঠিক তেমনই গর্হিত কাজেরও শাস্তি রয়েছে। ৫. এই রাতে বাড়িঘর, মসজিদ ও ধর্মীয় স্থাপনা, আলোকসজ্জা থেকে বিরত থাকা উচিত। আল্লাহ বলেন, তোমরা অপচয় করো না, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। সূরা বনী ইসরাঈল আয়াত ২৭। ৬. পুরো রাত নফল ইবাদতে কাটিয়ে ফজরের নামাজের মতো ফরজ ইবাদত কাজা করা যাবে না। এটি এমন একটি রাত যে রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বিশেষ রহমত ও মাগফিরাত বর্ষণ করেন। অতএব এই রাতে আমাদের বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করা উচিত।